বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিশেষ গ্রাউন্ড রিয়ালিটি উপর কথা বলবো আমি। আমরা কম বেশি সবাই সোনা কিনি, আমরা দোকান থেকে সোনা কিনি, কিন্তু আপনারা যখন সোনার দোকানে কিনেন, নিজের রক্ত পানি করে টাকা মজুদ করে আপনারা সোনা কিনেন, কিন্তু যখন আপনারা পরে ভেরিফাই করেন তখন আপনারা দেখেন যে এই সোনাটা আসলেও অরিজিনাল ছিল না। এই সোনার ভিতরে খাদে ভর্তি। জিনিসটা পরে জানলেও খুব কষ্ট হয়, নিজের ক্ষতি হয় বরঞ্চ। তো আজ একটা গ্রাউন্ড রিয়ালিটি, কীভাবে আপনারা সোনাটাকে আপনার মোবাইল দ্বারাই, আপনি নিজের মোবাইলেই, এখনকার যে প্রযুক্তি হয়েছে, এখনকার যে নতুন নতুন আপডেট দিয়েছে সরকার, BIS, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, সব কিছুই আজ আপনাদের সামনে আমি আমার মতো করে একটা জাস্ট কাস্টমারের পয়েন্ট অফ ভিউ হিসাবে আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন দেখতে থাকুন। আমি মির্জা হায়দার, আপনারা দেখছেন ওয়াসিম ভিডিও চ্যানেল। চলেন শুরু করা যাক। সোনা, গোল্ড, যেটা আমাদের সবারই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে বলতে গেলে দামি জিনিস। এখন মানুষ ইনভেস্টমেন্ট আকারে সোনাটাকে বেছে নেয় প্রথমে ফার্স্ট। তো এই জিনিসে যদি কেউ মার খেয়ে যায়, প্রচুর খারাপ লাগে যায়। তো দেখেন, আপনি যখন সোনা কিনবেন, সোনা যাচাই করবেন। আগে কি হতো, আমাদের সোনা আপনারা যখন আগে কিনতেন, সেটা কি হতো, আপনি সোনা জুয়েলারি দোকানে গেলেন, তারা একটা অনেক আগে, এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক আগের কথা বলছি। আগে যখন আমরা সোনা কিনতেন, সেটা একটা বসে দিত ক্যারেট উইথ ফাইন্যান্স, 22 ক্যারেট 916, অথবা 20 ক্যারেট 833, অথবা 18 ক্যারেট 750, এরকম করে বসিয়ে দিত। দেখেন, আমি বাংলা ইংরাজি দুটোকে একটা হালকা মিস করে দিলাম, কনফিউজ হবে না। আমি দরকার বলি এই সাইডে এই সাইডে যে কোনো একটা সাইডে হালকা করে লিখে দেবো। তা কী করতো, জুয়েলারি যারা থাকতো তারা একটা লোহার ছাবিয়ে নিয়ে আসতো, যাতে হাতুড়িকে পিটে দিলে পারে আপনার জুয়েলারির ওপরে স্ট্যাম্প বসে যেত 22 ক্যারেটের। আবার এক জুয়েলারি আর একটু খুরাফাতে হতো, লেজার মেশিন তাদের নিজস্ব কিনে নিয়ে আসতো, BIS সার্টিফিকেট ছাড়া, BISকে না জানিয়ে গোপনে তারা নিজেরাই লেজার মার্কিং হিসেবে 22 ক্যারেট 916 বসিয়ে দিত তাদের নিজস্ব লোগো, সে যে কোনো জুয়েলারি লোগো, AJ, BJ, CJ, DJ, FJ, আরও যত রকম আছে, দিয়ে তারা হলমার্ক বলে চালিয়ে দিত। তার কি হলমার্ক কি আসলে এটাই? আপনাদের মনে প্রশ্ন হওয়া উচিত, আমি যে সোনাটা কিনছি সেটা কি সোনাটা অরিজিনাল? এখন আপনার হাতে মোবাইল আছে, আপনি এখন নিজে অ্যাডভান্স হয়ে গেছেন, দুনিয়া এখন অ্যাডভান্স হয়ে গেছে, তা কি এখনও কিছু হলমার্কের উপরেই চলবে? হলমার্ক পুরো আলাদা, এখন হলমার্ক পুরোপুরি আলাদা। এখন আমাদের সরকার যাতে কাস্টমারের পক্ষ থেকে কাস্টমার যাতে না ঠকে, যারা জুয়েলারি বিক্রি করছে তারা যেন কোনো প্রবলেম না পড়ে, মানে বলতে গেলে চলে চারিদিকটা পুরো নিয়ন্ত্রণভাবে রেখেছে এই সোনার দিকটা আমাদের ইন্ডিয়াতে। জানি না পরের দেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের দেশে গোল্ডের প্রতি একটু ভালোভাবে সযত্ন করে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে সুন্দরভাবে চালিয়ে রাখছে। তো কীভাবে চিনবেন আপনারা সোনা? আপনারা অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর গিয়ে BIS কেয়ার অ্যাপটা আছে, আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন। অ্যাপটা ডাউনলোড করে দেখবেন একটা ভেরিফাই HUID, বা আপনারা দেখবেন HUIDর জন্য একটা সার্চ করা আছে। আমি নিশ্চয়ই এই সাইডে বা এই সাইডে কোথাও একটা দেখিয়ে দেবো, চিন্তা নিয়ে না, আমি কোনটা বলতে চাইছি। তো সেখানে ক্লিক করে যে গোল্ডের উপরে দেখবেন একটা, আপনার যেই ক্যারেটের হোক,
22K916 কি 18 ক্যারেটের হোক কি 20 ক্যারেটের হোক, সে যেই ক্যারেটের হোক, এটা কম্পালসারি। কি কি থাকবে আপনাদেরকে জিনিসটা বলে দিচ্ছি। একটা বিআইএস লোগো ট্রায়াঙ্গেল, একটা ক্যারেট উইথ ফাইন্যান্স যেটা আপনাদের থাকবেই থাকবে, তারপরে থাকবে আপনার একটা 6 ডিজিট আলফা নিউমারিক কোড। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে আলফা নিউমারিক কোডটা কী এবং এটা কিভাবে কাজ করে। আমি একটা কথা বলি, আলফা নিউমারিক কোড হচ্ছে আপনার অ্যালফাবেটও থাকবে থেকে জেড অবধি, এবং নাম্বার 1 থেকে 0 থেকে 9 অবধি, সরি 1 থেকে হবে না, এটা 0 থেকে 9 অবধি, ঠিক আছে। তো এর মধ্যে সব করাতে 6টা একটা ডিজিটের নাম্বার হবে, XYZ 123 123 XYZ, যে কোনো একটা থাকতে পারে। তো আপনারা বিএসকে অ্যাপে যাবেন, সেখানে সার্চ করবেন শুধু 6টা ডিজিটে সার্চ করলে আগের যেটা দিত শুধু দিত আপনার এই জুয়েলার্সের সামান, এইখান থেকে আপনার HUID হয়েছে, আপনার এত তারিখে হয়েছে, বাস এতটাই ডিটেলস। কিন্তু এটা এখন আমাদের বিআইএস, আমাদের সরকারের অনেক মানে সফলতা, অনেক ট্রাই, অনেক কষ্ট, অনেক কষ্ট করে, অনেক জার্নি করে আমাদের সরকার একটা নতুন ফ্যাসিলিটি আপনাদের জন্য চালু করেছে। সেটা হচ্ছে এখন আপনারা জুয়েলারি ওয়েট পাবেন। আপনি যদি ধরেন একটা 10 গ্রামের সামান নিচ্ছেন, আপনি 10 গ্রাম ওখানে দেখছেন 10 গ্রাম, আপনি আপনাকে দেখতে পাবেন, আপনি বিআইএসে কেয়ারে যখন যাবেন দেখতে পাবেন যে হ্যাঁ 10 গ্রাম ওয়েট আছে। আবার এও নয়, আপনি একটা ডিজাইন দেখছেন যে আমার এই ডিজাইনটা আছে, একটা ডিজাইন জাস্ট সিম্পলি ডিজাইন, আমি জাস্ট আপনার মুখে বলছি, একটা যে কোনো ডিজাইন দেখছেন, সেই ডিজাইনটা দেখবেন ওখানে আর্টিকেলের ছবি বলে, আর্টিকেল ফটো বলে থাকবে। আবার এমন কি আপনার যে HUIDটা আছে মার্কিং করা ওইখানে, সেই HUIDর মার্কিংয়ের ছবিটাও আপনার ওখানে থাকবে। এবার অত্যন্ত সূক্ষ্মভাবে সেটা থাকতে হবে। এবার আপনি যদি জুয়েলারির উপর যে মার্কিং আছে আপনি দেখতে পাবেন না, যদি না দেখতে পান, আর দেখেন ছোট মার্কিং হয়তো একটা সাইজ থাকে মার্কিংয়ে, তো বিআইএসের রুলস অনুযায়ী সাইজ আছে, বিআইএসের রুলস অনুযায়ী কাজ হয়। তো যারা HUID মার্কিং করে অবভিয়াসলি তারা সাইজ অনুযায়ী সাইজ মেনটেন করেই মার্কিং করে। সব থেকে বড়ো সাইজ হচ্ছে 1.5 mm। এবার সবার চোখে না পড়তেই পারে 1.5 mm। জুয়েলারি যারা বিক্রি করছে তাদের কাছে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করবেন, বা যেটাকে মানে জুয়েলারির বলে TNX জুম, সেটাকে ইউজ করবেন। সেটাকে ইউজ করে চোখে লাগিয়ে আপনারা সেই HUID কোডটাকে আপনার মোবাইলে মানে ওই ঠিক ওই জায়গাটাতে লিখবেন। 6টা ডিজিট থাকবে। আপনার যদি ডিটেলস থাকে, ডিটেলস যদি আসে চেক করবেন, একটা যদি সামান্য একটা সামান্য যদি ফল্ট আছে, আপনার জুয়েলারি সামাল নেওয়া দরকার নেই। সিধা বাত আমি বলছি না, এটা আমি বলছি না, এটা বলছে আমাদের সরকার, এটা আমাদের সরকার বলছে। আমি শুধু আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এটা আমার বক্তব্য নয়, এটা আমাদের সরকারের বক্তব্য, এটা আমাদের বিআইএসের বক্তব্য, যে আপনার জুয়েলারিতে যদি প্রবলেম থাকে আপনি বিআইএসের কেয়ার অ্যাপে যেয়ে আপনি যদি না পান ওই HUID 6টা ডিজিট সার্চ করে এই ওয়েট যে 10 গ্রাম ওয়েট আছে, সেই 10 গ্রাম ওয়েট যদি না থাকে ওখানে লেখা, ওখানে ধরেন 10 গ্রাম ওয়েট আপনাকে দেখাচ্ছে, এখানে 10 গ্রাম ওয়েট, আর এইতে আছে যা মানে যে সোনাটা দিচ্ছে, যে আপনাকে আর্টিকেলের যে জিনিসটা দিচ্ছে সেটা দেখাচ্ছে যে 12 গ্রাম কি 15 গ্রামে, মানে বুঝতে পারছেন কত পরিমাণে ভেজাল দিচ্ছে, প্রায় 5 গ্রাম ভেজাল। তো আপনারা ভেরিফাই করবেন প্রথমেই রিজেক্ট, ওটা 10 গ্রামের জায়গায় 15 গ্রাম, মানে 5 গ্রাম বেশি। 5 গ্রাম মানে কি চারটিখানে ব্যাপার না, তাই না? এখনকার সোনার দাম অনেক বেড়ে গেছে এখন, তাই না? তো আবার ধরেন আপনার ওয়েট ম্যাচ খেয়ে গেল, আর্টিকেলের সাথে আর্টিকেল ম্যাচ খাচ্ছে না। আপনি ধরেন একটা নেকলেস নিচ্ছেন, আপনি নেকলেসে একটা ডিজাইন করা আছে, অন্য ডিজাইন আপনি দেখছেন পোর্টালে দেখতে পেয়েছেন যে অন্য ডিজাইনে, কেন নেবো ভাই? আমার কোনো দরকারই পড়ে না, নেবো না। আর যদি এটা ম্যাচ খেয়ে যায়, খুব সুন্দর, ভেরিফাই টিক মার্ক। সেকেন্ড HUID, আপনার HUIDটা আপনি দেখবেন, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে স্কোয়ার করে, মানে আপনার উপরে থাকবে বিআইএস লোগো ক্যারেট উইথ ফাইন্যান্স। মানে আমি ক্যারেট উইথ ফাইন্যান্সটাকে কী বলি, বিআইএস লোগো যেটা ট্রায়াঙ্গেল লোগো থাকে, ধরেন 22 ক্যারেটের হলমার্ক
করতে এনেছে বা 22 ক্যারেটের HUID করতে এনেছে, সেটা থাকবে 22 ক্যারেট 916 এবং নিচে 6টা ডিজিটের আলফা নিউমারিক কোড, এইভাবে থাকবে। এটা হচ্ছে নিয়ম। এবার দেখবেন যে ওখানে আপনার 4 কোণা আছে না লম্বা আছে না কীরকম আছে দেখবেন। প্রথমে আপনি যদি দেখেন যে হ্যাঁ এখানে আমার 4 কোণা আছে, তাহলে আপনি দেখবেন যদি 4 কোণা থাকে তাহলে ভালো, আর না থাকে তো ওইখানেই না বাবা আমি ওখানেই নেবো না তোমার জিনিস। আপনারা জিনিসটার কথা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর জুয়েলারি লোগো থাকলে থাকবে, না থাকলে না থাকবে, এগুলো সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু এই 3টে ডিজিট হচ্ছে মাস্ট। BIS লোগো, ক্যারেট উইথ ফাইন্যান্স অ্যান্ড 6টা ডিজিট। নতুন নিয়মে কাজ চালু হয়েছে আমাদের ইন্ডিয়াতে, নতুন নিয়মে সোনা বিক্রি হচ্ছে, সোনা কিনা হচ্ছে। তো আপনারা নিজেরা সতর্ক হয়ে থাকবেন, সতর্ক হয়ে কিনবেন। আর বিশেষ করে আমি এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের মা বোন যারা সোনা কিনেন তাদেরকে একটা জাস্ট সঠিক রাস্তায় সঠিকভাবে তারা যেন সোনা কিনতে পারে তাদের জন্য বলা। দেখেন সব হলমার্ক কিন্তু হলমার্ক হয় না, ঠিক আছে? যে আপনারা শুধু এখনো পর্যন্ত অনেক মানুষ আছে যারা আগেকার হলমার্ক মানে যেটা অনেক জুয়েলারি বলা যারা সোনার জিনিস বিক্রি করে, তারা এখনো পর্যন্ত ফ্রড করার জন্য নিজেরা শুধু একটা করে লেজার মেশিন কিনে নিচ্ছে, লেজার মেশিন কিনে নিয়ে তারা নিজেরাই একটা হলমার্ক স্ট্যাম্প বসিয়ে দিচ্ছে। BIS লোগো যদি পিতলের সামানে সোনার জল করিয়ে তাতে BIS লোগো 22 ক্যারেট 916 আর একটা তাদের লোগো বসিয়ে দিচ্ছে, AJ BJ CJ DJ NJ আরও যত রকমের আছে এই অ্যাসেটটা যা যা থাকতে পারে, আমরা যেসব লোগো থাকতে পারে এইসব লোগো বসিয়ে বাইরে মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আপনার জিনিস ভাবেন তো সেটা কি সোনা? ভাববেন সেটা কি আদৌ সোনা? এটা চশমা, আপনারা সবাই জানেন এটা চশমা, এটা চশমা। আমি এটাকে ধরে সোনার রং করলাম, এই মালটাতে প্লাস্টিকের, জিনিসটা প্লাস্টিকের না, এটা তো পুরো প্লাস্টিকের। এটা ধরে সোনার রং করলাম, দিয়ে এখানে BIS লোগো 22 ক্যারেট 916 আর একটা AJ BJ CJ করে দিয়ে বললাম যে এটা সোনার, যে সোনার দোকান থেকে বিক্রি করছি আমি একটা জুয়েলারিওয়ালা হয়ে। তা মানুষ তো প্রায় জন্য তো বোকা খেয়ে যাবে না। 6টা ডিজিটের আলফা নিউমারিক কোড এসেছে, নতুন আলফা নিউমারিক কোডটা এখন অনেক দিন থেকেই ছিল, যেটা এখন নতুনভাবে আরও সুন্দরভাবে সরকার দপ্তর আপনাদের জন্যই, শুধু আপনাদের জন্যই চেঞ্জ করেছে। আপনারা নিজেরা সতর্ক হয়ে চলবেন, বেশি কিছু বলা যাবে না এইসব সম্পর্কে। আপনাদেরকে শুধু সতর্ক করা, যদি এর পরেও যদি আপনাদের কিছু কনফিউজ থাকে এই ব্যাপারে যদি কোনো রকম এইটুকু পরিমাণে যদি সামান্য পরিমাণে যদি কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটা সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেবো, আপনাদেরকে সহজভাবে ভালোভাবে বুঝিয়ে দেবো, আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদেরকে, যাতে মানুষ যাতে না কষ্ট পায়, মানুষ যাতে না প্রবলেম পায়। জাস্ট মানুষের সাথে থাকাটাই কর্তব্য। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে দাঁড়াবেন, আর নিজেকে ভালোবাসবেন, নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ, জয় ভারত।